আজ গৌরীরা স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আয়োজন করেছে। সবার হাতে জাতীয় পতাকা আর কণ্ঠে জাতীয় সঙ্গীত। আজকের এই বিশেষ দিনটিতে গৌরীরা সবাইকে কি করলো তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ি। আরে কি ব্যাপার, গৌরী এখনো ওঠেনি কেন? না না, আমি বরং উঠিয়ে দিই, না হলে আবার আমাকেই বলবে। একটু তো উঠিয়ে দিতে পারতে। গৌরী, ও গৌরী, বলি ওঠো, অনেক বেলা হয়ে গেল গো। আর কত নাক ডেকে ডেকে ঘুমোবে বলো তো, এবার ওঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি, দাঁড়াও। এবার উঠে পড়ো, ঘড়িতে 6টা বাজে। হ্যাঁ, বাবা, 6টা বেজে গেল। হ্যাঁ গো মনির বাবা, তুমি সেই যখন আমাকে ডাকলে তো একটু আগে ডাকতে পারলে না? হ্যাঁ, আজ স্বাধীনতা দিবস, ঘরে হাজার রকমের কাজ, তো একটু আগে ডেকে দিতে হয় না? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, তুমিই তো একবার এপাশ ঘুরছো, একবার ওপাশ ঘুরছো। আর কি সুন্দর সুরসুর সুরসুর করে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছ। তোমার ঘুম না ভাঙলে আমি কি করব বলো তো? থাক থাক, অনেক হয়েছে। এই সাত সকালে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। হ্যাঁ, নাও, উঠে পড়েছো যখন আর বসে থেকো না, যাও স্নান টান করে আমাকে একটু উদ্ধার করো দেখি। প্রত্যেক বছর সোম একাই স্বাধীনতা দিবসের সমস্ত সাজাগোজার কাজ দেখাশোনা করে, আর তুমি ঠিক পতাকা উত্তোলনের আগে যাবে আর বলবে, বা ভাই কি সুন্দর সাজিয়েছিস, ব্যাস তোমার কাজ শেষ। হ্যাঁ গো, তুমিও তো সোমের সাথে হাতে হাতে একটু সাহায্য করতে পারো নাকি? এই শোনো, আমি উঠছি, এত কথা বলো না তো। দেশ তো 1947 সালে স্বাধীন হয়ে গেল, আমি যে কবে স্বাধীন হব কে জানে বাবা। শোনো, যেটা চাইছো না সেটা এ জীবনে পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি। ভাবে আমি কিছুই শুনতে পাই না। যাকে বাবা, টিনাটাকে ওঠাই। এই টিনা, টিনা, ওঠ মা, দেখ অনেক বেলা হয়ে গেল, আর আজকে স্বাধীনতা দিবস রে মা, পতাকা তুলবি না? ও, আজকে পতাকা উত্তোলন করা হবে, তার মানে আমরা সবাই নতুন জামা পরবো? হ্যাঁ রে মা, আমরা সবাই আজকে নতুন নতুন জামা কাপড় পরবো আর সবাই মিলে একসাথে পতাকা উত্তোলন করব। আমি আগে বাইরেটা দেখে আসি, কাকাই আর বাবা মিলে কিরকম সাজিয়েছে, তারপর আমি জামা পরবো, বুঝেছো? আজ পতাকা উত্তোলন করা হবে না, আর বসে থাকলে চলবে না। এবার উঠি, চটপট তৈরি হয়ে নি, তারপর পতাকা উত্তোলন করতে হবে। যাই যাই দেখি, কুমোদ, তরি, কই গো, কোথায় গেলে সব? আর এইদিকে শিবা আর সোম দুজন মিলে পতাকা উত্তোলনের বন্দোবস্ত করছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সোম কি সুন্দর করে স্টেজটা সাজিয়েছে, আর এইদিকে শিবা পতাকা উত্তোলনের স্তম্ভটা তৈরি করছে। ব্যাস, এইটা বাঁধা হয়ে গেছে, এবার সব কাজ কমপ্লিট। এই দাদা, দেখ তো দুই দিকের চেনটা সমানভাবে লাগানো হয়েছে, কোনোটা উঁচু নিচু মনে হচ্ছে না তো? না রে ভাই, একদম ঠিকঠাক আছে। আমারও এই স্তম্ভের কাজ প্রায় কমপ্লিট রে। দাঁড়া দাঁড়া, ক্লিপটা আগে লাগিয়ে দিই। উফ বাবা রে বাবা, কি ছটপটে হয়েছে সব। ও মামা, আমরা তো সবাই নতুন জামা কাপড় পরে পুরোপুরি তৈরি হয়ে গেছি, এবার বাইরে চলো, পতাকাটা তুলতে হবে তো। হ্যাঁ মা, যাচ্ছি, তোরা আগে যা, আমি একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে। এই টিনা, টিনা, এবার তাড়াতাড়ি চল। হ্যাঁ রে দিদি, চল, না হলে ওদিকে রানী, মিষ্টি, তিতলি সবাই চলে আসবে আর আমাদেরই দেরি হয়ে যাবে। ও কাকাই, আমরা আসছি গো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ও বাবা, কখন পতাকা তুলবে গো? আরে দাঁড়া, তোর মা, তরি, কুমোদ, ওরা কেউই তো এখনো এলো না। এরা সব কাজে দেরি করে, বুঝলি ভাই। আমি ওদেরকে একটু ডেকে আসি, এদেরকে তাড়া না দিলে ওরা জীবনে সময়ে আসবে না। হ্যাঁ দাদা, তুমি একটু ওদেরকে ডাকো, অনেক দেরিও হয়ে যাচ্ছে। কি যে করছে এতক্ষণ ধরে ঘরের মধ্যে ভগবানই জানে বাবা। ও গৌরী, বলি তৈরি হলে? হ্যাঁ গো, সবার ঘরে যে পতাকা উত্তোলন হয়ে গেল গো। হ্যাঁ যাই। ও কুমোদ, তরি, ওইদিকে ডাক পড়ে গেছে, আর সময় দেবে না, এবার চলো। আর তোমার যাই, এত বছর সংসার করছি,
তোমার যাই এর মানে আমার ভালো করে জানা আছে। এই যাই শোনার পরও মোটামুটি এখন আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই তিতলিদের কাল থেকে বললাম তাড়াতাড়ি চলে আসবি, আমাদের বাড়িতে পতাকা উত্তোলন করা হবে, এখনো আসার নাম নেই। কি যে করছে বাবা কে জানি। আমিও তো রানী মিষ্টিকে সকাল সকাল আসতে বলেছিলাম, এখনো তো দেখছি কেউই এলো না। এইদিকে গৌরী কুমোদ হাতে ফুলের ট্রে নিয়ে পতাকা উত্তোলনের জন্য চলে এসেছে। বাহ, সব কাজ কমপ্লিট হওয়ার পর 3জন মহারানী এলেন। এই যে শোনো, শুধু শুধু কথা শুনিও না। ফুল ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করবে কি করে? ফুল তুললাম, সেগুলো ট্রেতে সাজালাম, সময় লাগবে না এই কাজগুলো করতে? 2টো ফুল তুলে দিল, ব্যাস সব কাজ করা হয়ে গেল। ওহ বাবা রে বাবা। এই দাদা, কি করছিস বলতো? আজকের দিনেও তোরা বেশ শুরু করেছিস সত্যি। হ্যাঁ, তুই তো শুধু আমাকেই বলতে পারিস, আর তো কারোর দোষ নেই, সব দোষ আমার। আচ্ছা বাবা, এসব ছাড় এখন, এবার পতাকা উত্তোলন করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল। এই টিনা, মনি, আমাদের একটু দেরি হয়ে গেল রে, আমরা চলে এসেছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মনি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তিতলি। রানী, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ মনি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা সবাই তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম, কত দেরি করলি বলতো তোরা। তাহলে সবাই এখানে চলে এসেছো, এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আর পতাকা উত্তোলনের সময় সবাই জাতীয় সঙ্গীত গাইবে, কেমন? হ্যাঁ জেঠু, তুমি পতাকা উত্তোলন করো, আমরা সবাই জনগণ মন অধি গান গাইবো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পেছনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেনের মতো বীর পুরুষ এবং প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তর মতো বীরাঙ্গনা রমণীদের সাহস আর আত্মত্যাগ। আজ সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কারণেই আমরা স্বাধীন ভারতের মাটিতে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। তাই আজকের দিন শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি সেই সমস্ত বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করার দিন। তাদের ত্যাগ আমরা কখনোই ভুলবো না। ভারত মাতা কি জয়। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যেমন দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ভাবে আজও আমাদের দেশের বীর সেনারা দেশের নিরাপত্তার জন্য রোদ, বৃষ্টি, তীব্র ঠান্ডা এই সমস্ত কিছু উপেক্ষা করে নিজেদের আনন্দ, উৎসব সব কিছু একদিকে রেখে দেশের সীমান্তে দিন রাত পাহারা দিয়ে যাচ্ছেন। হ্যাঁ দাদা, তাই দেশের স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি আমাদের বর্তমান বীর সেনাদের প্রতিও আমাদের অন্তর থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থাকা উচিত। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই দেশ আমাদের সকল ভারতবাসীর। আমরা নিজেদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে সততার সাথে পালন করব আর দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব। বন্দে মাতরম, জয় হিন্দ। আজ স্বাধীনতা দিবসের বিশেষ দিনে গৌরীস মিনি ফুড স্টোরিজ চ্যানেলের তরফ থেকে আমি চিত্রলেখা স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের দেশ ভারতবর্ষ
আর আমরা প্রত্যেক ভারতবাসী গর্বিত যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। আজ আমার এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে আমি শুধুমাত্র এইটুকুই বলতে চাই যে দেশকে ভালোবাসা মানে শুধুমাত্র বড় বড় কথা বলা নয়, আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, সততা আর একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। চলুন আজ আমরা আবার নিজেরা নিজেদের মনে সংকল্প করি যে আমরা আমাদের দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।